ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। সামনে শীতকাল আসতেছে। শীতকালে মাগরিবের পরে বা এশার পরে বা যখন পারেন মসজিদে বসে রয়েছেন, কথার কথা আপনি পেরেশানিতে আছেন। গত 2 বছর মেয়েটা বিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, কোনো কারণে হয়েও বিয়েটা হচ্ছে না। আপনি গত 1 বছর যাবৎ ব্যবসায় আগের মতো লাভ পাচ্ছেন না, ভালোই ব্যবসা চলতেছে কিন্তু কেন যেন আগের মতো লাভবান হচ্ছেন না। তো আপনি মসজিদের এক কোনায় বৈশা চাদরটা মুড়ি দিয়ে বৈশা রয়েছেন, প্রচণ্ড শীত। আশেপাশে তাকায় দেখেন ইমাম মুয়াজ্জিন মুসল্লি সবাই চলে গেছে। তখন ইচ্ছা মতো যতক্ষণ পারেন বলবেন এইভাবে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। লম্বা সময় পড়ার পর বাংলায় এবার বলবেন, ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ, 2 বছর যাবৎ মেয়েটাকে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, হচ্ছে না মাওলা। আল্লাহ, কেন যেন আমার মেয়েটার বিয়ে দিতে পারতেছি না আল্লাহ, হয়েও কেন যেন হচ্ছে না মাওলা। বাবা হিসাবে আল্লাহ আমি তো অনেক পেরেশানির মধ্যে আছি। আপনার নবী হাদিসের মধ্যে বলছে এই 2টা নাম হলো আপনার ইসমে আজম। হাদিসের মধ্যে নবী বলেন হাইয়ুন আর কাইয়ুম দিয়ে ইদা দুইয়া বিহিমা আজাবা, এই 2 নাম নিয়ে দোয়া করা মাত্র সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেয়। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আপনার নবী হাদিসের মধ্যে বলছে এই 2 নাম নিয়ে দোয়া করলে আপনি দোয়া কবুল করে নেন। মাওলা, আমি বাবা হিসাবে দোয়া করতেছি, আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দেন, আমার ব্যবসা আপনি বরকত দিয়ে দেন। নবীজি বলেন ইয়াকিন করো, বিশ্বাস করো, এই 2 নাম হলো আল্লাহর ইসমে আজম। এই 2 নাম নিয়ে যদি দোয়া করো আল্লাহ তাআলা এই 2 নামের বরকতে তোমার দোয়া কবুল করে নিবেন। এই জন্য দেখবেন অনেক মানুষ অনেক সময় আপনারে বলবে, ভাই মেয়েটার বিয়ে দিতে পারতেছি না, পেরেশান। হঠাৎ দেখা হবে, আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, মেয়ের বিয়ে হয়েছে? বলবে, হ্যাঁ ভাই, আমি যেরকম চাইছি এর চেয়ে আল্লাহ আরো ভালো দিস। ওই যে দোয়া ও করছিল, অনেক দিন দোয়া করছিল, তো আল্লাহ তাআলা সময় মতো ওর দোয়াটা কবুল করে ওর কন্যার জন্য আল্লাহ তাআলা একজন যোগ্য সুপাত্রের ব্যবস্থা করে দিস। এই জন্য আমরা বেশি অনেক সময় তাড়াহুড়া করে ফেলি। তাড়াহুড়া করেন না, আল্লাহ তাআলা আপনাকে সময় মতোই জিনিসটা দিয়ে দিবে। আপনি বলতে থাকবেন, বলতে থাকবেন, বলতে থাকবেন। এই হলো আল হাইয়ুল কাইয়্যুম। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতটিকে বলা হয় আয়াতুল কুরসি। এখানে আমরা যারা আছি এই আয়াতটি অনেকে মুখস্থ পারি, অনেকে দেখে দেখে পড়তে পারি। এই আয়াতটিকে পবিত্র কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত বলা হয়। আবু দাউদের হাদিস 1460 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أي آية معك من كتاب الله أعظم। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তোমার কাছে আল্লাহর কোরআনের যে আয়াতগুলো আছে এই আয়াতগুলোর মধ্যে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি? قال قلت الله ورسوله أعلم। সাহাবী বললেন, এটা আল্লাহ এবং তার নবী ভালো জানেন, এটা আল্লাহ আর তার নবী ভালো জানেন। ثم قال أي آية معك من كتاب الله أعظم। নবী আবার বললেন, তোমার কাছে আল্লাহর কোরআনের যে আয়াতগুলো আছে এই আয়াতগুলোর মধ্যে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি? সাহাবী তখন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার কাছে মনে হয় কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি। এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুক চাপড়ায় আমাকে শাবাশ দিলেন, শাবাশ, শাবাশ, তুমি সঠিক কথা বলেছ, আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। হাদিসের শেষে নবী বললেন,
লিয়াহনিলাকা আবাল মুনদির আল ইলমু। ও উবাই ইবনে কাব, তুমি যে জ্ঞানের আলোকে বললা আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত, তোমার কথাটি একদম সঠিক কথা। তুমি যে জ্ঞান, যে এলেমের আলোকে এই কথাটা বললা, আল্লাহ তাআলা যেন তোমার এলেমের মধ্যে ভরপুর বরকত দান করেন, তোমার এলেম জন্য তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায়। তিরমিজির বর্ণনা 2878 নম্বর হাদিস। আয়াতুল কুরসি হলো কোরআনের যত আয়াত আছে সমস্ত আয়াতের সর্দার, লিডার। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن وهي آية الكرسي। নবীজি বলেন সব জিনিসের সর্বোচ্চ একটা শাখা, কোরআনের সর্বোচ্চ শাখা হলো সূরাতুল বাকারা। নবীজি বলেন সূরা বাকারার মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াত হলো কোরআনের সমস্ত আয়াতের সর্দার। এই আয়াতটা হলো আয়াতুল কুরসি। হাদিসের একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش। নবীজি বলেন আল্লাহর কসম, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। আরশের কাছে সদা সর্বদা আয়াতুল কুরসি আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করছে। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমলটা সবাই করব ইনশাআল্লাহ। বুলুগুল মারাম হাদিসের কিতাব 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। নবীজি বলেন কোন ব্যক্তি যদি প্রতি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, নারী পুরুষ যারা এই 5 ওয়াক্ত নামাজের পর নিয়মিত অভ্যাস করে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ নবী বলেন ওই নারী আর পুরুষের আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু। মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। করবেননি সবাই ইনশাআল্লাহ। খানা খাইতে ভুলে যান কিন্তু আয়াতুল কুরসি পড়তে ভুলেন না। ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে খাইছেননি, বলবেন হুজুর মনে নাই। আয়াতুল কুরসি পড়ছেন, বলবেন গত 5 বছর ছাড়ি নাই। বলেন ইনশাআল্লাহ। একটু পরে যখন ঘুমাবেন, বিছানায় ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন। সহিহ বুখারীর বর্ণনা 2311 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সদকাতুল ফিতরের মাল জমা করা হলো গোডাউনের মধ্যে। ফ্যানটা লাগবে না। সদকাতুল ফিতরের মাল জমা করা হলো। তো সদকাতুল ফিতর এগুলা বন্টন করবে রমজান মাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। রমজান মাসে সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য আল্লাহর নবী আমাকে দায়িত্ব দিলেন। আতানি আতিন, রাতের বেলা একজন চোর আসছে সদকাতুল ফিতরের মাল চুরি করার জন্য। ফাজালা ইয়াহসু মিনাত তাআম, চোর খাবারের মধ্যে হাত দিস। হাত দেওয়ার পর ফাখাসতুহু ওয়া কুলতু লাহু লা আরফা'নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলেন চোরকে আমি ধরে ফেললাম আর বললাম অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহ নবীর কাছে হাজির করব।
চোর আমাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা ইন্নী মুহতাজ, আমি অভাবী মানুষ, আমাকে ছেড়ে দাও। আলাইয়া ইয়ালুন, আমার দায়িত্বে আমার পরিবার আছে। ওয়ালি হাজাতুন শাদীদা, আমার প্রচন্ড অভাব, অভাবের যন্ত্রণায় টিকতে না পেরে পরিবারের দায়িত্ব বহন করার জন্য টাকা পয়সা নাই, উপার্জন ক্ষমতা আমার নাই, এই জন্য অভাবের যন্ত্রণায় আমি চুরি করতে আসলাম, ছেড়ে দাও। ওয়াদা করলাম লা আউদু, আর কখনো আমি আসবো না, আজকের মতো ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরকে ছেড়ে দিস। পরের দিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে রাতের ঘটনা বলার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বলার আগেই নবীজি বলতেছে, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা গত রাত তোমার বন্দী তোমার সাথে কি করেছে, তোমার চোর তোমার সাথে কি আচরণ করেছে। আবু হুরায়রা অবাক হয়ে গেলেন। এর মানে আল্লাহ তাআলা আবু হুরায়রা বলার আগে নবীজিকে ওহীর মাধ্যমে পুরা বিষয়টা আল্লাহ জানায়া দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালা, চোর আমার কাছে অনেক অভাব অনটন পেশ করেছে, ফারাহিমতুহু, আমার মায়া লাগছে, ফাখাল্লাইতু সাবিলা, এই কারণে আমি তাকে রাতের বেলা ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, কদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ, সে তোমার সাথে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। কি করছে? সে মিথ্যা বলছে, সে আবার আসবে। এ ভাই, আওয়াজ কিন্তু বাড়ায় না, আপনারা বাড়াইলে আমি কিন্তু মাইক পিছাইতেছি খালি। হ্যাঁ, যত আওয়াজ বাড়ান আমি কিন্তু মাইক ওইদিকে নিতেছি, বাড়ায় না। হ্যাঁ, বাড়াইছে, বাড়ানোর পরে একবার পিছিয়ে নিছে, আবার বাড়াইছে, আবার ওই দিকে নিছে। মাইক কিন্তু এনেছিল প্রথম, এখন নিচে এই জায়গায়। যত বাড়াবে এরকম হইতে পারে বাসায় এনে চলে যেতে পারে, বাড়ায় না। আমার বিষয় হলো মাইক হালকা চললে এদেরই ভালো, মেশিন ভালো থাকবে। আমি বললাম নরম দরম হুজুর, এত আওয়াজ বাড়ায় তো লাভ নাই, মন দিয়ে শোনেন, কাজে লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আমার কাছে অভাব অনটন পেশ করছে, আমার মায়া লাগছে, আমি ছেড়ে দিছি। فقال رسول الله صلى الله عليه وسلم قد كذبك وإنه سيعود, আবু হুরায়রা, চোর তোমাকে মিথ্যা কথা বলছে, চোর আবার তোমার কাছে আসবে। আবু হুরায়রা বলেন, ফারাফতু আন্নাহু সায়াউদু লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ। আবু হুরায়রা বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ আল্লাহ নবী বলছে চোর আসবে, নবীর কথা কখনো মিথ্যা হবে না। এই জন্য আমি দ্বিতীয় রাত অপেক্ষায় থাকলাম। ফারাসাতুহু, আমি ওত পেতে বসে রইলাম। ওত পাতা কারে কয়? আয় আয় আয়, আজকে আয়। এমনি রসত্তুহু, ওত পেতে বসে রইলাম, প্রস্তুত, আসবা ধরবো, আসো, অপেক্ষা আছে। দ্বিতীয় রাত আবার চোর আসছে, আগের রাতের চোর দ্বিতীয় রাত আবার আসছে। আসার পর ফাজালা ইয়াসু মিনাত তাআম, খাবারের মধ্যে আবার হাত দিস। আবু হুরায়রা বলেন, ফাখাসতুহু ওয়া কুলতু লাহু লা আরফা'ন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চোর ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম আমি তোমাকে আবার আল্লাহ নবীর কাছে উপস্থিত করব। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চোরকে নিয়ে যাবে, এটা বলার পর চোর আবার বলতেছে, আবু হুরায়রা, অভাবের তাড়নায় গত রাত আমি এসেছিলাম, ওয়াদা করেছিলাম আর আমি আসবো না। তুমি তো বুঝতেই পারতেছো, ওয়াদা ভঙ্গ করার পর আবার দ্বিতীয় রাত কেন আসলাম? প্রচন্ড অভাবী মানুষ, তাই আবার দ্বিতীয় রাতেও চুরি করতে আসলাম। ছেড়ে দাও, ওয়াদা করলাম লা আউদু, আর আমি কখনো চুরি করতে আসবো না। আবু হুরায়রার দ্বিতীয় দিন তার অভিনয়টা আরো সুন্দর হয়েছে, এই যে সুরের অভিনয়টা দ্বিতীয় রাত আরো সুন্দর হয়েছে, ছেড়ে দিস। পরের দিন আল্লাহ নবীর কাছে যায়, নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা গত রাত চোর তোমার সাথে কি আচরণ করেছে বলো। আবু হুরায়রা
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর গত রাত এমন ভাবে অভাব অনটন পেশ করছে, আমার মায়া লাগছে, তাই আমি তাকে আবার ছেড়ে দিলাম। নবীজি বলেন, কদ কাযাবাকা, চোর মিথ্যা কথা বলছে, ও আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তৃতীয় রাত অপেক্ষায় থাকলাম, চোর আবার আসছে। আসার পর খাবারে হাত দিছে, ফাখাজতুহু, আমি তাকে ধরে ফেললাম। ওয়াকুলতু লাহু লাআরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে বললাম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাব, আজকে যতই বাহানা করো আর তোমাকে ছাড়া ছাড়ি নাই, আজকে ছাড়বো না, আজকে ধরছি। চোর বুঝতে পারছে আজকে ছাড়বে না। বুঝতে পেরে আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা, তোমার একটা অফার করি আমি। কি অফার? দানি ওয়াল্লিমকা কালিমাত। আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, বিনিময়ে আমি তোমাকে একটা বিদ্যা শিখাইয়া দিব, এই বিদ্যাটা তোমার অনেক কাজে আসবে। কে বলতেছে? চোরে। তুমি আজকে আমারে ছাড়বা না, আমি জানি, আমি যতই বলি আমার অভাব অনটন আছে, এগুলা বলে লাভ নাই, তো আজকে তোমার একটা অফার করি, তোমাকে আমি কিছু বিদ্যা শিখাইয়া দিই, তুমি আমাকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি তাদের আগ্রহ ছিল খুব বেশি, লোভ ছিল খুব বেশি সাহাবায়ে কেরামের। সাহাবীদের মধ্যে আবার এই সাহাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তার আগ্রহ অন্য সাহাবীদের চেয়ে আরো বেশি। নবীজিরে পাইছে কম, ইসলাম গ্রহণ করার পর মাত্র 3 বছর পেয়েছে, কিন্তু সবার চেয়ে হাদিস বেশি মুখস্থ করছে। 5000-এর বেশি হাদিস তিনি বর্ণনা করছে। শুরুর দিকে মেধা কম ছিল। মসজিদের মধ্যে একদিন বসে রয়েছে, সহিহ বুখারীর 119 নম্বর হাদিস, নবীজি মসজিদে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু হাদিসগুলা মুখস্থ রাখতে পারি না, আমি ভুলে যাই। নবীজি বললেন, উবসুত রিদা আকা, তোমার চাদরটা বিছায়া দাও। ফাবাসাততু রিদাই, আমি আমার চাদরটা বিছাইলাম। চাদর বিছানোর পর ফাগরাফা বিয়াদাই, আল্লাহ নবী দুই হাতে কি যেন চাদরের মধ্যে এইভাবে ঢাইলা দিছে। হাতে কিন্তু কিছু নাই, কি আছে কে জানে, আল্লাহ তাআলা ভালো জানেন। আসলে অনেক কিছু আছে যেটা আমরা জানি না। নবীজি বললেন, এবার চাদরটা তুমি পেঁচাও। চাদর পেঁচায় নিলেন, পেঁচানোর পর আল্লাহ নবী বললেন, এবার চাদরটা নিজের বুকের সাথে মিলাও। আবু হুরায়রা বলেন, ফাজামামতু সাদরি ফাজামামতুহু ইলা সাদরি, চাদর আমি আমার বুকের সাথে মিলাইলাম। সাহাবী আবু হুরায়রা বলেন, ফামা নাসিতু শাইআন বাদা, চাদর বুকের সাথে মিলানোর পর আমি আমার জীবনে আর কোনো কিছু ভুলি না। এই সাহাবী আবু হুরায়রার ইলমের প্রতি কত আগ্রহ! সহিহ বুখারীর 99 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহ নবীকে বললেন, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন মানুষটা সবচেয়ে সৌভাগ্যবান হবে? নবীজি বললেন, আবু হুরায়রা, আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তুমি ছাড়া তোমার আগে আর কেউ করবে না, কারণ ইলমের প্রতি তোমার এত বেশি দরদ আর আগ্রহ। আমি নবী দেখছি ইলমের প্রতি তোমার অনেক আগ্রহ, অনেক লোভ আছে ইলমের প্রতি, তাই আমি জানতাম আমার আবু হুরায়রা ছাড়া এত সুন্দর প্রশ্ন কেউ করতে পারে না। নবীজি বললেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন নাফসিহি, কোন ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই অবস্থায় যদি লোকটা মারা যায়, ইয়াকিন আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে যদি মারা যায়, নবী বলেন কিয়ামতের ময়দানে এই মানুষটা আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি হয়ে যাবে। তো এই সাহাবী হলেন আবু হুরায়রা, তার তো আগ্রহ অন্যদের চেয়ে আরো বেশি। চোর কয়, আমারে ছেড়ে দাও, তোমারে বিদ্যা শিখিয়ে দিব।
আবু হুরায়রা মনের ভিতরে একটু দুর্বলতা কাজ করা শুরু করছে, বিদ্যা শিখাবে, এই অফার তো গ্রহণ করাই দরকার। কি বিদ্যা শিখাইবা? শিখাও। তাহলে বলো ছেড়ে দিবা আমারে? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিন। চোর আবু হুরায়রাকে বলল, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, আবু হুরায়রা যখন তুমি বিছানার মধ্যে যাইবা, ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। ফাইন্নাহু লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতান। আয়াতুল কুরসি যদি তুমি তেলাওয়াত করো, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত তোমাকে পাহারাদারি করবে। শুধু তাই নয়, সকাল পর্যন্ত শয়তান তোমার কাছেও আসতে পারবে না। বিদ্যা শিখানোর পর ছেড়ে দিছে চোর। পরের দিন আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ। নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, গত রাত তোমার বন্দী, তোমার চোর তোমার সাথে কি আচরণ করছে তুমি আমাকে বলো। আবু হুরায়রা বলি, ইয়া রাসূলুল্লাহ, গত রাত আমি পাক্কা ইরাদা করেছিলাম চোর আপনার কাছে নিয়ে আসবো। হুজুর গত রাতে আর কোনো অভিযোগ করে নাই, অভাব অনটন পেশ করে নাই, তবে গত রাত্রে আরেকটা ঘটনা ঘটাইছে। কি হয়েছে বলো? হুজুর আমারে বলছে আমার একটা বিদ্যা শিখাই দিবে, তাহলে যেন আমি তাকে ছেড়ে দেই। এই জন্য হুজুর আমার একটা সুন্দর বিদ্যা শিখাইয়া দিছে, ওই বিদ্যা শিক্ষার বিনিময়ে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, কি বিদ্যা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চোর আমাকে বলছে, আবু হুরায়রা যখন তুমি বিছানার মধ্যে যাও তখন তুমি আয়াতুল কুরসি পড়বা। এটা পড়ার পর একজন ফেরেশতা নাকি সারা রাত আমাকে পাহারাদারি করবে। শুধু তাই নয়, সকাল পর্যন্ত শয়তান নাকি আমার কাছে আসতে পারবে না। নবীজি বলেন, আবু হুরায়রা, চোর গত রাত্রে তোমাকে যেই কথাটা বলছে, কদ সাদাকাকা, সত্য কথা বলছে। তোমার যে আমলটা শিখাইছে সত্য, তবে ওয়া ইন্নাহু কাযুবুন, এই চোর হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। কি বললেন? ও মিথ্যাবাদী, ও চিপাই বইরা কালকে সত্য বলছে, কিন্তু ও মিথ্যাবাদী। হাদিসের শেষে আল্লাহ নবী বললেন, তাআলামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, আবু হুরায়রা তুমি কি জানো গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো? না হুজুর জানি না। নবীজি বললেন, যাকা শাইতান, এই 3 রাত শয়তান তোমার কাছে চোরের রূপ ধারণ করে আসছে, খাবার চুরি করার জন্য, সদকাতুল ফিতির চুরি করার জন্য। গত রাতে শয়তান বুঝতে পারছে তুমি যদি তাকে না ছাড়ো তাহলে তুমি তাকে আমার কাছে নিয়ে আসবা। এই জন্য শয়তান তোমার যে বিদ্যাটা গতকালকে বলছে এটা সত্য কথা, তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। এই জন্য আমাদের বর্তমান প্রজন্ম রাতের বেলা আয়াতুল কুরসি পড়বে না, পড়ে না। কেন জানেননি? পড়লে যদি শয়তান না আসে, আর শয়তান যদি না আসে 3টা 4টা পর্যন্ত মোবাইল আর টিভি চালানো যাবে না। তো টেনশনে আয়াতুল কুরসি পড়ে না। পড়লে যদি শয়তান না আসে, শয়তান যদি না আসে তাহলে রাত 3টা 4টা পর্যন্ত টিভি কেমনে দেখবে, ফেসবুকটা 4টা পর্যন্ত চালাবে কেমনে ইবলিস না আসলে। 4টার দিকে আবার একটা স্ট্যাটাস দেয়, দিয়া ঘুমায়। ডিয়ার ফ্রেন্ডস, আজকের মতো বিদায় নিচ্ছি, গুড নাইট, সি ইউ টুমরো ইনশাআল্লাহ, কালকে তোমাদের সাথে সাক্ষাৎ হবে, আজকের মতো বিদায় নিচ্ছি। এর সময় একটা ইসলামের রূপরেখা লেখে, ওলামায়ে কেরামরা কিছু উপদেশ দেয়, কি যে এইভাবে যদি চলতে পারে আলেমরা আমাদের দেশের, তাহলে ইসলাম কায়েম করা সম্ভব হবে। এটা বইলা ঘুমায়া গেছে। পরের দিন সকাল 11টায় উঠছে, ফজর পড়ছি নিকট, টেনশনে ফজর পড়তে পারি না। ইসলাম কায়েমের, কি কায়েমের? ইসলামের রূপরেখা যিনি লেখছে উনি টেনশনে ফজর পড়তে পারে নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন নি ইনশাআল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের পর আর হলো ঘুমের আগে আয়াতুল কুরসি ইনশাআল্লাহ। মরার আগে জ্ঞান থাকা অবস্থায় আজকের পর থেকে কখনো যেন মিস না হয়। আজকে বাসায় গিয়ে যদি দেন মুখস্থ না পারেন, প্রতিদিন রাতের বেলা দেখা পইরা ঘুমাবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই গেল আয়াতুল কুরসির ভূমিকা। এবার চলেন আয়াতুল কুরসিতে ঢুকি আমরা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বলেন আমার সাথে, আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই।
এই বাক্যটি তাওহীদের বাক্য। তাওহীদের জন্য মৌলিক 4টি শর্ত। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4, সবার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা। এই 4টা শর্ত পূরণ যদি করতে পারেন তাহলে বোঝা যাবে আপনি এটা মানেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে এবার আমি বলি, আপনারা মন দিয়ে শোনেন। শর্ত নাম্বার 1, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা, এটা তাওহীদের 1 নম্বর শর্ত। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস, عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম, ওই ব্যক্তিকে জানায়া দিও সে জান্নাতের প্রবেশ করবে। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিসের বর্ণনা, জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর নবীকে বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনার উম্মতকে আপনি বলে দেন, যদি শিরিক না করে মারা যায়, এ নবী আল্লাহর পক্ষ থেকে আপনি ওই উম্মতকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়ে দেন। 1 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে যারা বিশ্বাস করে, একটুও সন্দেহ করে না, আর যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, আমি তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। যদি